আশীর্বাদের বদলে অভিশাপ রাজধানীর নদীগুলো। দখল দূষণ বন্ধ না হলে ভয়াবহ পরিণতির আশঙ্কা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। অতীত অপকর্মের কারণে মানুষ বিএনপিকে ভোট দেয়নি বললেন প্রধানমন্ত্রী। ভরাডুবির কারণ খুঁজে বের করার পরামর্শ। চালের দাম বৃদ্ধি নিয়ে অসন্তোষ খাদ্য ও বাণিজ্য মন্ত্রীর। পরিস্থিতি অস্থিতিশীল না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান। এবং বিপিএল এর হাই ভোল্টেজ ম্যাচে আজ ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি রংপুর রাইডার্স। অন্য ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ইফাত। বিস্তারিত সংবাদ। ঢাকার চারপাশে নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে বহু শিল্প প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান গড়তে গিয়ে কোথাও কোথাও দখল হয়েছে নদীর জমি। ভূমিদস্যুরাও সময় ও সময় দখলে নিয়েছে নদীকে। আর পুরো রাজধানীর দূষণ নানা দিক দিয়ে গিয়ে পড়ছে চার নদীতে। নদীর আশীর্বাদে নগর গড়ে উঠে, আবার নগরের চাপে মরে যায় নদী। এমন বাস্তবতায় এখন ঢাকার নদীগুলোর সামনে। নদীর দখল দূষণ নিয়ে খান আল আমিনের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। রাজধানীর মোহাম্মদপুর থেকে টঙ্গী পর্যন্ত বিস্তৃত তুরাগ নদী। একটি সিমেন্টবাহী জাহাজে চড়ে গাবতলী থেকে আশুলিয়ার ধৌর সেতু পর্যন্ত তুরাগকে দেখা সময় লেগেছে পৌনে 2 ঘন্টার মতো। খোলা চোখে দেখে মনে হয়েছে নদী আর নদীতে নেই। কোথাও কোথাও দুপারে, কোথাও আবার একপারে দখলের ছাপ স্পষ্ট। সিমেন্ট, বালুসহ নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান আছে দুপার জুড়ে। নদীর পানির কিনারে অনেক প্রতিষ্ঠানের সীমানা। ছোটখাটো দোকানপাট বা বাড়িঘরের সীমানাও চোখে পড়ে নদীর কোলে। নদীরক্ষা কমিশন সরেজমিনে দেখেছে তুরাগের বাস্তবতা। তীরে গড়ে ওঠা অনেক প্রতিষ্ঠানের সঙ্গে তারা কথাও বলেছেন। শিগগিরই অবৈধ দখলদারদের উচ্ছেদ করার হুঁশিয়ারি দিয়েছেন কমিশনের চেয়ারম্যান। জমির মালিক রাষ্ট্র এবং এর ক্লাসিফিকেশন চেঞ্জ করা যায় না, শ্রেণী চেঞ্জ করা যায় না, কিন্তু আপনারা দেখছেন কিভাবে শ্রেণী চেঞ্জ করে ফেলছে। সো এইটি যাতে না হয় এবং এটা পুনরুদ্ধার আমরা করবই যে কোনো মূল্যে, কারণ এটার উপরে আমাদের অস্তিত্ব, আমাদের সভ্যতা, আমাদের উন্নয়ন। যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের দাবি নিজস্ব জমিতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা। নদীর পাড় থেকে 10 মিটার, এটা জনগুরুত্বপূর্ণ জায়গা যদি হয় সেক্ষেত্রে 30 মিটার দূরে যে কোনো স্থাপন করা। মূল নদীর থেকে আমরা যে স্থাপনা করেছি এটাও মূলত 150 ফিটের বাইরে। সিএসআরএস থেকে যে ব্যক্তি মালিকানা জমি, এই ব্যক্তি মালিকানা জমি কিছু অসাধু উপায়ে কর্মকর্তারা তাদের উৎকোচের জন্য পুরাটাকে ধ্বংস করে দিচ্ছে। যে নগরের একদিকে নদী প্রবাহিত হয় তাকে সৌভাগ্যবতী বলে। ঢাকার চারদিকেই নদীর স্রোত বহমান, তাই এই শহরের 4 গুণ সৌভাগ্যবতী হওয়ার কথা। কিন্তু দখল দূষণ প্রাচীন শহরটিকে দুর্ভাগা করে তুলছে। তুরাগ নদী, এই তুরাগের মতো ঢাকার চারপাশে 4টি নদী রয়েছে, যেগুলোকে ঢাকা শহরের জন্য প্রকৃতির আশীর্বাদ বলা হতো। কিন্তু সেই আশীর্বাদ দখল দূষণের দিন দিন অভিশাপে রূপান্তরিত হয়েছে। সেই অভিশাপ থেকে মুক্তি দিতে সরকার নানা ধরনের প্রচেষ্টা গ্রহণ করেছে এবং করছে, তারপরও দখল দূষণ বেড়েই চলছে। তবে সংশ্লিষ্টরা বলছেন নদীকে নদীর অবয়ব ফিরিয়ে দিতে প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করা হবে। তুরাগ নদী থেকে খান আল আমিন, আরটিভি। যারা আন্দোলনে ব্যর্থ তারা নির্বাচনে জয়ী হতে পারে না। ভরাডুবির কারণ নিয়ে ভাবতে হবে বিএনপিকে। মনোনয়ন বাণিজ্য, যুদ্ধাপরাধীদের মনোনয়ন দেওয়া সহ অতীত অপকর্মের কারণে মানুষ তাদের ভোট দেয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন তুহিন।
জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে আওয়ামী লীগের এই আলোচনা সভায় যোগ দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথম সভা। রাজনৈতিক, অর্থনৈতিক প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতাকে স্মরণ করতে গিয়ে আবেগী হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। হয়তো তিনি আমাদের মাঝে জীবিত নেই বা আমাদের মাঝে উপস্থিত নেই, কিন্তু তিনি আছেন এই বাংলাদেশে, এই 54,000 বর্গমাইল জুড়ে তিনি আছেন আমাদের। নৌকায় ভোট দেয় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে সরকার প্রধান বলেন, জনগণ শান্তি উন্নয়ন চায় বলেই আওয়ামী লীগকে জয়ী করেছে। মাত্র 10 বছরের মধ্যে যদি বাংলাদেশকে সেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা উন্নত করতে পারি, তাহলে অতীতে যারা এই 28 বছর ক্ষমতা ছিল তারা কেন পারে নাই? এই উন্নয়নটা একেবারে গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সার্থকতা, যে কারণে আজকে বাংলাদেশের জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। যুদ্ধাপরাধীদের সঙ্গে নেয়া অতীত অপকর্ম আর মনোনয়ন বাণিজ্যের কারণেই জনগণ বিএনপিকে ভোট দেয়নি বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আন্দোলন যাদের ব্যর্থ হয়, নির্বাচনে তারা কখনো জয়ী হতে পারে না, এটা বাস্তবতা। আর সেটা প্রমাণ হয়েছে 2018 সালের নির্বাচনে। মনোনয়ন বাণিজ্য, একটা সিটে 3 জন 4 জন 5 জন করে নমিনেশন। জামায়াতে ইসলামের 25 জনই নমিনেশন পেয়েছে। বাংলাদেশের জনগণ এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তারা যুদ্ধাপরাধীদের কখনো ভোট দেবে না, ভোট তারা দিতে চায়ও না, তারা দেয়নি। আর যেন যুদ্ধাপরাধীরা সরকারে ফিরে আসতে না পারে সেদিকে নজর দিতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের মাটিতে যেন আর কখনো ওই যুদ্ধাপরাধী, খুনি, সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী যেন আর কখনো ফিরে আসতে না পারে, দেশের মানুষকে সেইভাবে সজাগ থাকতে হবে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। চালের দাম নিয়ে যেন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয় সে ব্যাপারে সজাগ থাকতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রাজধানীর খাদ্য ভবনে চাল কল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় আহ্বান জানান তারা। অন্যদিকে ব্যবসায়ীরা অভিযোগ করেন একটি মহল চালের দাম বৃদ্ধি নিয়ে ষড়যন্ত্র করছে। এয়ার বাদলের রিপোর্ট। হঠাৎ করে বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় চালকল মালিক ও ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে সরকার। ব্যবসায়ীদের দাবি চালের দাম বাড়েনি, বরং বৃদ্ধি নিয়ে চক্রান্ত করছে একটি মহল। দিনাজপুর, নওগাঁ, বগুড়া, শেরপুর, আশুগঞ্জ, এই সমস্ত মোকামে, কুষ্টিয়া, এই সমস্ত মোকামে চালের দামে একটুও পরিবর্তন হয়নি। সারা দেশের জনগণের কথা চিন্তা করে যাতে চালের কোনো ঘাটতি কখনো না পড়ে, আমরা কখনো চাল কল মালিক সমিতিরা ধর্মঘট করিনি, করি না। যারা খাদ্য সম্পূর্ণতা অর্জন লাভ না করতে পারে সেদিকে নজর দিচ্ছে, সেটি বাধাগ্রস্ত করতে চাই। বাণিজ্য মন্ত্রী চালের দাম স্থিতিশীল রাখতে কল মালিক ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। কোনো অবস্থাতেই দেশে খাদ্য নিয়ে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি না হয়। আমার আবেদন আপনাদের কাছে, এটা আপনারা সততার সাথে করবেন। সবাই আমরা সুস্থ ব্যবসা করতে চাই। এই দেশটা তো আমাদের, এই দেশটাকে আমাদের সবাইকে অবলম্বন করতে হবে। খাদ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি সৃষ্টি না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। মিডিয়ার বন্ধুদেরকে বলতে চাই যে দয়া করে বস্তুনিষ্ঠ সংবাদটা পরিবেশন করবেন, এবং আমার মনে হয় আমাদেরকে এই পত্রিকা দেওয়ার আগে যদি আমাদেরকে এসে একটু বলেন যে এই ঘটনা ঘটতে যাচ্ছে, আপনারা একটু সাবধান হন। দেশে চালের যথেষ্ট মজুদ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে চালের দাম বাড়ার কোনো কারণ নেই। AR বাদল, RTV, ঢাকা। নারায়ণগঞ্জের কাঁচপুরে রহিম স্টিল মিলের কারখানায় বিস্ফোরণের ঘটনায় গলিত লোহা পড়ে 3 শ্রমিক দগ্ধ হয়েছে। গেল রাতে ঘটনায় আহতদের মধ্যে মকবুলের শরীরের প্রায় 80% পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইস্পাত তৈরির সময় চুম্বকের সাহায্যে লোহা সংগ্রহের সময় এই বিস্ফোরণ ঘটে। পরে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়লে 3 জন শ্রমিক আহত হয়।
কাশপুর স্টিল মিলে রহিম স্টিলে এই 9:30টায় লোহাগুলো তো মানে এই আগুন ছিটকে যায়, মানে আহত আর কি। একজনের 6% করা গেছে, আরেকজনের 7%, ওনার 90%-এর মতন, মানে ডাক্তার বলছে যে 90%-এর মতন। রাজধানীর বুড়িগঙ্গা নদীর পাড় থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় লাশ দুটি উদ্ধার করে পুলিশ, পরে তা ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। গতকাল বিকেলে বুড়িগঙ্গার পাড়ে দুটি লাশ ভেসে ওঠে, পরে স্থানীয়রা পুলিশকে জানালে লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠায় তারা। এবারে বিপিএল এর খবর। হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। মিরপুরে খেলা শুরু হবে দুপুর 12:30টায়। জমজমাট লড়াইয়ের প্রত্যাশা উভয় দলের। অপর ম্যাচে বিকেল 5:20 রাজশাহীর প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মমিন রোহনের রিপোর্ট। টেবিল টপার দুই দল, টানা 2 জয়ে 1 নম্বরে ঢাকা ডায়নামাইটস। এক ম্যাচ বেশি খেললেও ঢাকার সমান 4 পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে 2-এ রংপুর রাইডার্স। ঢাকা নেতৃত্বে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রংপুরের দায়িত্ব বিপিএলের 4টি শিরোপা জেতা কাপ্তান মাশরাফির কাঁধে। দুই দলেই ছড়াছড়ি দেশি বিদেশি তারকা ক্রিকেটারে। আগুনে উত্তাপ ছড়ানো ম্যাচের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। ম্যাচ বাই ম্যাচ যারা দুইটা চলে গেছে সেটা ফিরে আসবে না, সেটা নিয়ে মাথা কামানোর কিছু নাই। কালকের ম্যাচটা যদি আমাদের নতুন প্ল্যান হবে, অথবা সেই প্ল্যানগুলো যদি আমরা এক্সিকিউট করতে পারি তাহলে খুবই ভালো হবে। আগের জয় পরাজয় ভুলে নতুন শুরুর প্রত্যাশা রংপুর রাইডার্সের। মাঠে নিজেদের সেরাটা দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরতে চায় টি-20-র ফেরিওয়ালা খ্যাত ক্রিস গেইল, রাইলি রুশো, শেলডন কটরেলদের মতো ক্রিকেটারদের নিয়ে সাজানো দলটি। তবে মিরপুরের উইকেট নিয়ে সংশয় এই ব্যাটসম্যানের কণ্ঠে। সিলেট কিংবা চট্টগ্রামের উইকেটে ব্যাটসম্যানরা ভালো করবে। মিরপুরের উইকেট সবসময় আনপ্রেডিক্টেবল, তবে ঢাকার বিপক্ষে ম্যাচটি উপভোগ্য হবে। বিপিএলে বেশ আলোচিত মিরপুরের উইকেট। লো স্কোরিং ম্যাচে উৎসাহ হারাচ্ছেন দর্শকরাও। রাইলি রুশোও বলছেন দুর্ভেদ্য উইকেটের কথা, তা মানতে নারাজ খালেদ মাহমুদ। সত্যি কথা বলতে উইকেট নিয়ে আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে উইকেট নিয়ে কমপ্লেন করার কিছু না, আপনি যদি আউটগুলোকে দেখেন, একটা বোলারদের থেকে ব্যাটসম্যানদের কৃতিত্ব বেশি আউট হওয়ার জন্য। তারা ভুল শট খেলেছে। এদিকে জয় দিয়ে আসর শুরু করলেও পরের ম্যাচেই হোঁচট খেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজশাহীকে হারিয়ে তালিকায় উন্নতি করতে চায় 5-এ থাকা স্মিথের দল। প্রতিপক্ষকে ছাড় দিতে নারাজ নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ে ফেরা মিরাজের রাজশাহী কিংসও। মমিন রোহন, আরটিভি, ঢাকা। মৌসুমের শেষের দিকে এসে জেঁকে বসেছে ষাঁড় কাঁপানো শীত। বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম সহ দেশের বেশ কয়েকটি জেলার জনজীবন। এসব জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। দিন দিন তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকাল 9টার পর সূর্যের দেখা মেলায় দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও হ্রাস পাচ্ছে রাতের তাপমাত্রা। এর সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস বাড়িয়ে দিচ্ছে ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। জেলার সদর হাসপাতালে প্রতিনিয়তই বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, যার বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। সাবেক রেলমন্ত্রীর আশ্বাসের পরও চালু হয়নি বন্ধ হয়ে যাওয়া হিলি রেল স্টেশন। এদিকে 1 বছরের বেশি সময় ধরে আন্তনগর ট্রেন বিরতি বন্ধ থাকায় বিপাকে আছে ওই অঞ্চলের শিক্ষার্থী, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। সেখানে একটি ল্যান্ডপোর্ট আছে, সত্যি কথা গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশনে আমরা অবশ্যই চালু করব। এটাকে আমাদের সীমিত অর্থ দ্বারা রিমডেলিং করে দেব। সময় গড়িয়ে প্রায় 1 বছর। সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের এমন আশ্বাস রয়ে গেছে সে জায়গাতেই। আজও চালু হলো না হিলি রেল স্টেশনটি। লোকবল সংকট দেখিয়ে 2018 সালের জানুয়ারিতে বন্ধ করে দেওয়া হয় সকল আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি। স্টেশন মাস্টার নেই কোনো টিকিট কাউন্টার। একজন মাত্র পয়েন্টম্যান দিয়ে চলছে হিলি স্টেশনটির কার্যক্রম। এখানে অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি, ট্রেন পাচ্ছি না। চরম ভোগান্তির মধ্যে শিকার হচ্ছি আমরা সবাই। টিকিট না পাওয়ার কারণে অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে আমাদেরকে। পাঁচবিবি অথবা বিরামপুর থেকে আগে থেকে ক্রয় করে নিতে হচ্ছে। স্টেশনে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি। এখানে পর্যাপ্ত পরিমাণে বসার জায়গা নাই, পানির ব্যবস্থা নাই, এমনকি টয়লেটও নাই। 1868 সালে ব্রিটিশ শাসন আমলে অর্থনৈতিক ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় নির্মাণ করা হয় হিলি রেল স্টেশন। ইমিগ্রেশন চেকপোস্ট ও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর থাকার কারণে প্রতিদিন ভারত বাংলাদেশের হাজারো মানুষ আসে এখানে। ভারত থেকে আসলাম,
তো যাব নওগাঁতে, বাসের তো কোনো ব্যবস্থা নাই, ট্রেনের অপেক্ষায় স্টেশনে আসলাম, স্টেশন মাস্টার নাই। হিলি একটা বাণিজ্যিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্টার এক্সপোর্টার আসে, কিন্তু তারা ট্রেনে চড়ার কোনো সুযোগ পায় না। আগে ট্রেন বেশি ছিল, এখন ট্রেন 2-3টা ট্রেন দাঁড়ায়। অনেক চেষ্টার পরও ফলাফল না পেয়ে হতাশার কথা জানালেন স্থানীয় এই প্রতিনিধি। আমরা বারবারই চেষ্টা করেছি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো, রেল মন্ত্রণালয়কে জানানো, আমরা জানিয়েছি। তো এলাকার স্বার্থে এই রেল স্টেশনটি চালুর দাবি আমরা এখনো করে যাচ্ছি। প্রতিদিন গড়ে 14টি ট্রেন এ রুট দিয়ে চলাচল করলেও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই অঞ্চলের মানুষগুলো। সরকারের নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ায় নতুন করে স্বপ্ন দেখছে ব্যবসায়ীরা। স্টেশনটির অবকাঠামোগত উন্নয়ন সহ সকল ট্রেনের যাত্রা বিরতির দাবি স্থানীয়দের। মাসুদ মুস্তাহিদ, RTV। সীতাকুণ্ড মিরসরাইয়ে এবার শিমের ফলন বেশ ভালো হয়েছে, এতে খুশি স্থানীয় কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছর অন্তত 250 কোটি টাকার শিম উৎপাদন হবে 2 উপজেলায়। সীতাকুণ্ড প্রতিনিধি সাইফুল মাহমুদের সহায়তায় সুরায়া মুনির রিপোর্ট। শিমের রাজ্য চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে পতিত যে কোনো উঁচু ক্ষেত কিংবা ক্ষেতের আল, সব জায়গায় শিম আর শিম। পূর্বের পাহাড় থেকে পশ্চিমের সাগর পার পর্যন্ত সর্বত্র চাষ হয়েছে শিমের। এবছর সীতাকুণ্ডে 3200 হেক্টর ও মিরসরাইয়ে 1000 হেক্টর জমিতে শিম চাষ করা হয়েছে। প্রকৃতি ও জলবায়ু সহনীয় থাকায় অন্যান্য বারের তুলনায় এবার ফলন বেশ ভালো হয়েছে। এতে হাসি ফুটেছে কৃষকের মুখে। গতবার তুলনায় এবার শিম ফলন ভালো হয়েছে, আশা করি এবার লাভবান হব। 30 টাকা 50 টাকা বিক্রি করতে আছি, এখন সিম আরো পয়সা বালা আরো লাভবান মাল্লা দিলি। আমি আশাবাদী 1.5 লক্ষ টাকা আমি সিম বিক্রি করতে পারবো। ফসল ভালো হয়েছে, ফসল ভালো হলে কিন্তু পয়সা তো পাচ্ছি না। এখন সিম যদি 12 রপ্তানি করতো তাহলে আমরা কিছু পয়সা পাইতাম। প্রায় 250 কোটি টাকার সিম কিন্তু এই 2 উপজেলা থেকে আমাদের বিক্রি হচ্ছে, বাজারজাত হচ্ছে। সুযোগ আছে আগামী দিনে আমাদের উৎপাদিত সবজি বিদেশে রপ্তানি করে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে আমাদের যারা আছেন। বেশি উৎপাদন হলেও সংরক্ষণের অভাবে সঠিক দাম পান না কৃষক, তাই সীতাকুণ্ডে একটি হিমাগার প্রতিষ্ঠার দাবি আছে কৃষকদের। এ বিষয়ে সংশ্লিষ্টরা উদ্যোগ নেবেন এমন প্রত্যাশা শিম চাষিদের। সুরাইয়া মুন্নি, RTV। এবারে সাংস্কৃতিক সংবাদ। RTVর পর্দা মাতিয়ে গেলেন ভারতের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী রূপরেখা ব্যানার্জি। বৃহস্পতিবার রাতে RTVর বিশেষ সেগমেন্ট ক্লাব এশিয়ার লাইভ মিউজিক শোতে গান পরিবেশন করেন তিনি। রূপরেখা ব্যানার্জি সালমান খান অভিনীত প্রেম রতন ধন পায়ো ছবির টাইটেল গান গেয়ে বেশ আলোচিত হন। RTVর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত বিশেষ এই শো দেখতে হাজির হয়েছিলেন নবনিযুক্ত তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও গণপূর্তমন্ত্রী শ.ম. রেজাউল করিম সহ বিশিষ্টজনরা। RTV চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম MP ও ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন অতিথিদের স্বাগত জানান। উপস্থিত ছিলেন RTVর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। সংবাদ শেষ করব নববর্ষ বরণে চীনের আলোচিত কনসার্টের খবর দিয়ে। চীনে হয়ে গেল ওপেন এয়ার কনসার্ট, তাও আবার ফুশি গ্র্যান্ড ক্যানিয়নে বিশ্বের সবচেয়ে লম্বা ইউ আকৃতির কাঁচের সেতুতে। খ্রিস্টীয় বর্ষবরণ উৎসবকে ঘিরে ছিল রোমাঞ্চকর আয়োজন। ভিন্নধর্মী কনসার্টে যোগ দিতে বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন জনা বিশেক মিউজিশিয়ান। তাদের পারফরমেন্সে মুগ্ধ হন দর্শনার্থীরা। চীনের ক্ষুরাকৃতির কাঁচের সেতুতে কনসার্টের খবর থাকছে আজকের বিস্ময়ের বিশ্বে, জানাচ্ছেন শামিমা নাসরিন। নৈসর্গিক মনোরম প্রকৃতির মধ্যে পিয়ানো হাতে খোলা আকাশে সুরের মুগ্ধতা ছড়াচ্ছেন চীনা শিল্পীরা। সুরের ঝংকারে আলোড়িত হয় দক্ষিণ পশ্চিম চীনের হেনান প্রদেশের লংগ্যাং ন্যাশনাল জিও পার্ক। খাড়া পাহাড়ের 718 মিটার উঁচুতে প্রায় 27 মিটার বিস্তৃত ইউ আকৃতির স্ফটিক স্বচ্ছ কাচের সেতুতে হয় নান্দনিক এ পরিবেশনা। ফুশি গ্র্যান্ড ক্যানিয়নের উপর নির্মিত ক্ষুরাকৃতির সেতুতে ভিন্নধর্মী আয়োজন দেখে বিমোহিত হন দর্শনার্থীরা।
শামীমা নাসরিন, RTV। শেষ করছি সকালের সংবাদ, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। আশীর্বাদের বদলে অভিশাপ, রাজধানীর নদীগুলো দখল দূষণ বন্ধ না হলে ভয়াবহ পরিণতির আশঙ্কা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। অতীত অপকর্মের কারণেই মানুষ বিএনপিকে ভোট দেয়নি বললেন প্রধানমন্ত্রী, ভরাডুবির কারণ খুঁজে বের করার পরামর্শ। চালের দাম বৃদ্ধি নিয়ে অসন্তোষ খাদ্য ও বাণিজ্য মন্ত্রীর, পরিস্থিতি অস্থিতিশীল না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান। এবং বিপিএল এর হাই ভোল্টেজ ম্যাচে আজ ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি রংপুর রাইডার্স, অন্য ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।